সাভারের আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানাগুলো আজ খুলছে। সকালে বৃষ্টির মধ্যে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। গতকাল কারখানার মালিক, বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম নিজ নিজ কারখানায় কাজে যোগদানের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল ৮৬টি কারখানা। শনিবার শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে ঘোষণা সত্ত্বেও ৪৯টি কারখানা এখনো খোলেনি। এদিকে বিজিএমইএর সভাপতি বলেছেন, গত এক বছরে নানা সমস্যার কারণে প্রায় ২৭০টি কারখানা বন্ধ হয়ে গেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই মুহূর্তে পোশাক কারখানার খবর জানতে যাচ্ছি আশুলিয়ায় স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের কাছে। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। জাহিদ, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তো আসলে আজ পোশাক কারখানা খুলেছে, শ্রমিকদের কাজে যোগদানের কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ, আশুলিয়ায় প্রায় আপনার সব ছোট বড় মিলিয়ে সাভার আশুলিয়ায় প্রায় 1800 শিল্প প্রতিষ্ঠান। তার মধ্যে অধিকাংশ কারখানায় খুলেছে। বিশেষ করে আমরা ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে দেখেছি, সেখানে পূর্ণোদ্যমে কাজ চলছে। কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলে 49টি কারখানা মালিক পক্ষই বন্ধ রেখেছেন, এবং মালিক পক্ষ বলছেন যে শ্রম আইনের যে ধারায় তারা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রেখেছেন, এই বন্ধকালীন সময় কোনো বেতন ভাতা কিছুই পাবেন না। তো তারা নিজেরা কালকে বলেছেন, বিজিএমই কালকে বলেছে শ্রমিকদের কাজে যোগ দিতে, কিন্তু আজ দেখা গেল যে 49টা কারখানার ফটকই খুলেনি, অর্থাৎ কারখানাগুলো খুলেনি। শ্রমিকরা অনেকে এসে ফিরে গেছেন। আর যে বিষয়টা এখন সবাই পর্যবেক্ষণ করছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেসব কারখানায় শ্রমিকরা কাজে ঢুকেছেন সেসব কারখানায় তারা কতক্ষণ ধরে উৎপাদন ব্যবস্থা সচল রাখেন, কিংবা গতানুগতিকভাবে তারা আবার দাবি দাওয়াগুলো নিয়ে কাজ বন্ধ রেখে বাইরে আসেন কিনা, সেটা তারা এখন পর্যন্ত পর্যবেক্ষণে রেখেছেন, এবং সেইটা সুনিপুণভাবেই সেই পর্যবেক্ষণটা চলছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখানকার সর্বশেষ। ফারজানা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।